শুভ সকাল। আজ 14ই মাঘ 1431, ইংরাজির 28শে জানুয়ারি 2025। 1831 28শে জানুয়ারি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। 1935 সালে আজকের দিনে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও লক্ষ্মী বীমা কোম্পানি স্থাপনকারী একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হলেন লালা লাজপত রায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের লাল বাল পালের অন্যতম নেতা ছিলেন তিনি। 1928 সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে তিনি ছিলেন মুখ্য। আজ তাঁর জন্মদিন। 28শে জানুয়ারি 1865 পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন। ভারতের সবচেয়ে প্রশংসিত সঙ্গীত পরিচালক ও সুরকার নচিকেতা ঘোষের আজ জন্মদিন। সময়টা 1925। আরজি কর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেছিলেন, কিন্তু ভালো প্রতিভাবান ডাক্তার না হয়ে হলেন প্রতিভাবান গায়ক ও সঙ্গীত পরিচালক। বাড়িতে প্রত্যেক রবিবার মিলিত হতেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ কৃষ্ণচন্দ্র দে, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, কানা সাতকড়ি। সেই প্রতিভাবানদের আসরে ছোটবেলাতেই তবলা বাজাতেন নচিকেতা। ধীরে ধীরে তবলা তাঁর প্রথম প্রেমে পরিণত হল। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মেওয়াতি বা যোধপুর ঘরানার একজন ভারতীয় কণ্ঠশিল্পী হলেন পণ্ডিত যশরাজ। সুদীর্ঘ 75 বছরের সঙ্গীত জীবনে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি, অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ভারত, ইউরোপ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গীত শিক্ষা দিয়েছেন তিনি। 28শে জানুয়ারি 1930 বর্তমান হরিয়ানার ফতেহাবাদে এক মধ্যবিত্ত ব্রাহ্মণ সাংগীতিক পরিবেশে তিনি জন্মগ্রহণ করেন। ক্ষিতীশচন্দ্র দাশগুপ্ত ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী এবং শিল্পোদ্যোগী ব্যক্তিত্ব। 1913 পূর্ব কলকাতায় তিনি প্রথম ছাপাখানার কালি তৈরির কারখানা দাশগুপ্ত অ্যান্ড সন্স খোলেন। 1921 অসহযোগ আন্দোলনে যুক্ত হন। 1923 খাদি প্রতিষ্ঠান গড়ে তোলেন। 1930 আচার্য প্রফুল্লচন্দ্রের গঠিত সংকট ত্রাণ সমিতিতে যুক্ত হন। বন্যা ত্রাণে ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে যথাশক্তি নিয়োগ করেন তিনি। 28শে জানুয়ারি 1979 তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।